হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কি যোগ্যতা লাগবে, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, ছাদ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানী সিজিপিতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, হাউস কিপার, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানী সিজিপিতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, এভি অপারেটর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কম্পিউটার, মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 6 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ওয়ার্ড বয়, পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী, পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 8 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, বাবুর্চি, সহকারী বাবুর্চি, পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ করতে হবে আপনাদের। 9 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, পরিচ্ছন্ন কর্মী, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে। আশা করি বুঝতে পারছেন এই কয়টি পদই রয়েছে। এবার আমরা জানবো যে বয়স হলে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 10 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদন করতে হবে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবেদনের লিঙ্ক, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং কোন পদে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এবার আমরা এটি জানবো। 1 থেকে 4 নম্বর পদের জন্য আপনাদের মোট 112 টাকা জমা দিতে হবে। 5 থেকে 9 নম্বর পদের জন্য মোট 56 টাকা জমা দিতে হবে। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার যে আপনাদের কি বিষয়ে পরীক্ষা হবে এগুলো আপনারা স্ক্রিন থেকে একটু দেখে নেবেন। যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। মোট আপনাদের 100 মার্কের প্রশ্ন হবে। 1 ঘন্টার সময় আপনাদের। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত। এই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।